गौड़ीय मठेर भजन प्रणाली। गौड़ीय मठ की, गौड़ीय मठेर सेवा की, गौड़ीय मठेर कथा, गौड़ीय मठेर भक्त, এই সকল বিষয়ে আমরা কিছু আলোকপাত করছিলাম। গৌড়ীয় মঠের ভজন প্রণালী, এটা কি কোনো অভিনব, না এটা বেদসম্মত, না এটা কোনো মন গড়ন্ত? এইরকম যাদের মধ্যে একটা সংশয় আছে, সংশয় যুক্ত যারা, তারা বিচার করে দেখবেন ভাগবতের কথা কোথা থেকে এলো। শ্রীমদ্ ভাগবতের শিক্ষাকে বেশ করে গৌড়ীয় মঠের ভজন প্রণালী, সেই শ্রীমদ্ ভাগবত কোথা থেকে এলো? নিগম কল্পতরুর গলিতং ফলম সুকমুখাদমৃত দব সংযুতম। বেদরূপ কল্পবৃক্ষের একটা প্রপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত, এটা সারাংশ বললেও কোনো ভুল হয় না। সেই বেদ নির্যাস শ্রীমদ্ ভাগবতকে যারা প্রকৃত অনুশীলন করেন, ভাগবতের ভাব যারা বোঝেন, ভাগবত ধর্মের মূল সিদ্ধান্তকে ভিত্তি করে যারা ভজন করেন, তারা গৌড়ীয়। গৌড়ীয় মঠের ভজন প্রণালী বেদগুহ্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত উদ্দিষ্ট এবং শ্রীচৈতন্যদেব তার শিক্ষা আধারিত। শ্রী চৈতন্যদেব তিনি যা শিক্ষা দিয়েছেন, তার শিক্ষার প্র্যাকটিক্যাল রুম হচ্ছে শ্রী গৌড়ীয় মঠ। কোনো প্রকার শিক্ষাকে বিকৃত না করে, মহাপ্রভুর শিক্ষা ধারাকে কোনোভাবে বিকৃত না করে, শিক্ষার সার গর্ভ ভাব আচরণ মুখে প্রচার করবার জন্য গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ শ্রী চৈতন্য বাণী বিগ্রহ, শ্রী চৈতন্য বাণী প্রচারের সৌধ। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যাকে গৌরবাণীর মূর্ত বিগ্রহ বলা হয়, তিনি গৌড়ীয় মঠের স্রষ্টা। অতএব চৈতন্য বাণী প্রচার প্রসার মূলক যে ধর্ম, চৈতন্যদেবের বাণীর আচরণ যেখানে হয়, সেটি হচ্ছে গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের ভজন বা গৌড়ীয় মঠের ভজন প্রণালী চৈতন্যদেবের দেওয়া। চৈতন্যদেব কি কোনো আধুনিক কোনো ধর্ম এনেছেন? না, চৈতন্যদেব শ্রীমদ্ ভাগবত ধর্মের প্রচার করেছেন, সঙ্গে কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন যোগ করেছেন। ভাগবত ধর্মের আচার প্রচার, সংকীর্তন প্রধান বা সংকীর্তনের গুরুত্ব দিয়ে যে ভজন প্রণালী, গৌড়ীয় মঠ সেই ভজন প্রণালীতে বিশ্বাসী। চৈতন্যদেবের শিক্ষাকে যদি কোথাও দেখতে হয় শুদ্ধভাবে, চৈতন্যদেবের কীর্তনকে যদি কোথাও শুদ্ধভাবে সেই কীর্তনকে শুনতে হয় বা সেই কীর্তন করতে হয়, তাহলে গৌড়ীয় মঠ একমাত্র প্রতিষ্ঠান যেখানের ভজন প্রণালীর মধ্যে চৈতন্য শিক্ষা
তন্ত্রে তন্ত্রে নিহিত রয়েছে। বাহ্যত যা কিছু আমরা বুঝি বা দেখি না কেন, চৈতন্য শিক্ষা, চৈতন্যদেবের দশমূল শিক্ষা, চৈতন্যদেবের শিক্ষাষ্টকের শিক্ষা, চৈতন্যদেবের ভাগবত অধ্যয়ন, ভাগবত শ্রবণ, ভাগবত ধর্মের আচরণ, যা কিছু একমাত্র চৈতন্য, একমাত্র গৌড়ীয় মঠে সেই ভজন প্রণালীটা আজকে দেখতে পাওয়া যায়। গৌড়ীয় মঠ মানেই শ্রী চৈতন্যদেবের শিক্ষা বাহক। গৌড়ীয় মঠ মানেই, গৌড়ীয় মঠের ভজন মানেই চৈতন্যদেবের প্রেমের অনুশীলন। চৈতন্যদেব যে প্রেম এনেছেন, চৈতন্যদেব যে সংকীর্তনের মাধ্যমে যে প্রেম বিস্তার করেছেন, প্রচার করেছেন, তার প্রকৃষ্ট প্র্যাকটিক্যাল রুম, প্র্যাকটিক্যাল সৌধশালা, প্র্যাকটিক্যাল যে কারখানা, প্র্যাকটিক্যাল আচরণ করবার জন্য যে স্থান, সেটি হচ্ছে গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের ভজন প্রণালী নব্য নয়, গৌড়ীয় মঠের ভজন প্রণালী মন গড়ন্ত নয়, গৌড়ীয় মঠের ভজন প্রণালী শুষ্ক নয়, গৌড়ীয় মঠের ভজন প্রণালী সামান্য ধর্ম অর্থ কাম মোক্ষ পাওয়ার জন্য নয়। গৌড়ীয় মঠের ভজন প্রণালীতে সেই রকম গভীরতা, সেই রকম সারবত্তা রয়েছে যে কতকগুলো ধর্ম অর্থ কাম মোক্ষের জন্য ছুটাছুটি, দৌড়াদৌড়ি স্থান গৌড়ীয় মঠ নয়। প্রেমানুশীলন, কৃষ্ণানুশীলন, শুদ্ধ কৃষ্ণানুশীলন, কৃষ্ণ প্রেমের অনুশীলন, সেটাই গৌড়ীয় মঠের ভজন প্রণালী। এর অন্ত নেই। কোথায় গিয়ে এর অন্ত? শ্রীমদ্ ভাগবত যখন গোপীগণকে ছেড়ে কৃষ্ণ চলে গেলেন মথুরায়, গোপীগণের ভাবের অন্ত খুঁজে পান নাই উদ্ধব পর্যন্ত। সেই ভাবের অন্ত কিছুটা প্রকাশ করেছেন শ্রী চৈতন্যদেব। তার যে বিপ্রলম্ব ভাব, যে ভাবের কথা ইঙ্গিতে, আকার ইঙ্গিতে শাস্ত্রে বর্ণন করেছেন, সেই ভাব, বিরহ ভাব, বিপ্রলম্ব ভাবের প্রদর্শক চৈতন্যদেব, তার শিক্ষা আধারিত গৌড়ীয় মঠ, যেখানে বিপ্রলম্ব ভাব বা বিপ্রলম্ব প্রেমের কথাই শেষ কথা, পরাকাষ্ঠাময় কথা, প্রেমের পরাকাষ্ঠাময় কথা যেখানে আচরিত হয়, আলোচিত হয়, সেই ধর্ম, সেই ভজন প্রণালী নিয়ে গৌড়ীয় মঠের সৃষ্টি। চৈতন্য বাণীর যে মূল প্রচারের মূল স্কন্ধ শ্রী গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের ভজন প্রণালী শুদ্ধ ভক্তির ভজন প্রণালী, শুদ্ধ কীর্তনময় ভজন প্রণালী। গৌড়ীয় মঠের ভজন প্রণালী কৃষ্ণানুশীলনময়। গৌড়ীয় মঠের ভজন প্রণালী কৃষ্ণ প্রেম অনুশীলনময়। আমরা যারা গৌড়ীয় মঠে এসে পড়েছি তাদের এটা বুঝতে হবে, তাদের এটা তন্ত্রে তন্ত্রে তাদের এটা অনুভব করতে হবে, তবে আমরা গৌড়ীয় মঠের ভেতরের লোক হতে পারব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।